যুবক সাহাবীকে প্রতিনিয়ত ডিস্টার্ব করতে লাগলো। যুবক বলে, মহিলারে তুমি আমার আল্লাহর ভয় করনি, তুমি ইসলাম মানো কিনা, তুমি কালেমা পড়ো নাই, তুমি অমুসলিম, তুমি কি জানো না বেগানা নারী চেহারা দেখা হারাম? আমার নবী ঘোষণা করেছে রে তোমার সঙ্গে দেখা করা জায়েজ নাই, তুমি আমার পিছে লেগো না, কারণ আমার মরতে হবে, কবরে যেতে হবে। আমি যুবক বুড়া হয়ে মরব এমন কোনো গ্যারান্টি নেই, আজকে বাঁচবো এমন কোনো গ্যারান্টি নেই, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই। সুতরাং বুনরে তুমি আমার ডিস্টার্ব করো না, তুমি রব্বি কারিমের ভয় পাও, কারণ নামাজও যেমন ফরজ পর্দাও তেমনি ফরজ। জোরে বলো মারহাবা। কিন্তু যুবতী আশা ছাড়লেন না, প্রতিদিন এ যুবক ক্রমশন করে। ও যুবক বন্ধুরা শোনো, আকর্ষণ করার জন্য কিন্তু পুরুষটা ওই যুবক সাহাবী একদিনও তার মুখের দিকে তাকায় নাই। রাসূলুল্লাহ একদিন আলোচনা, মুসলমান ঈশার সালাত আদায় করে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। একটু দীর্ঘ আলোচনা হয়ে গেল, রাতও হয়ে গেল। নবীর সাহাবীরা ফিরে আসলেন, যুবক ধীরে ধীরে চলে আসে কালেমা পড়তে পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। পিছন থেকে যুবতী তার লোকজন দিয়ে নিয়ে তাকে ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে কোথায়? ঘরের মধ্যে নিয়ে গেলেন। নিয়া ও আমার যুবক বন্ধুরা আমার, নিয়া তখন সর্বপ্রথম প্রেমের প্রস্তাব দিলেন। যুবক প্রত্যাখ্যান করলেন। এবার গায়ের কাপড় খুললেন, পণ্যের কাপড় খুললেন, পুরো উলঙ্গ হয়ে গেলেন। যুবকটা ডাকতে বলে, রব্বি কারীম, জাহান্নামকে আমি ভয় করি, দুনিয়ার অন্য কাউকে ভয় পায় না। রব্বি কারীম, আমি যুবক যদি আজকে এই পাপ কাজে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না। রব্বি কারীম, তুমি তো যুবকদের জান্নাতে দিবা, আমি এই বয়সে আমি কন্ট্রোল যেন রাখতে পারি আল্লাহ, আমি যেন যুবতীর ওই রূপ জীবনের মধ্যে যেন আমি ঝাঁপিয়ে না পড়ি আল্লাহ। চোখটা বন্ধ করে রাখতে বলে, ইয়া রব্বুল আলামিন। একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। যুবতী চিন্তা করছে মারা গেছে, হাতে পায়ে ধরে টান দিয়া রাস্তার মধ্যে ফেলে দিল। সকালবেলা ফজরের নামাজ বাদে নবীর সাহাবীরা জামাতে নামাজ শেষ করে যায়, দেখে যুবকের দেহখানা পড়ে আছে রাস্তার মধ্যে। তুলে নিয়ে বাড়ি গেলেন। বাড়ি যে তার বাবাকে ডাকতে বলেন, যুবকের বাবা গো, এই নাও তোমার যুবক অসুস্থ হয়ে বেহুশে পড়ে আছে, সেবা যত্ন করলো, সুস্থ হয় না, হঠাৎ করে রাতের গভীরে সুস্থ হলো। ডাকতে বাবারে বলে, বাবা গো, আমাকে একটা কাগজ দাও, একটা কলম দাও গো বাবা। কলমটা হাতের মধ্যে নিয়ে কাগজটা হাতের মধ্যে লেখলেন, বাবা গো, পৃথিবীর মধ্যে 14টা হক আব্বা মার, এই পৃথিবীর মধ্যে জীবিত থাকতে 7টা হক, মৃত্যুর পরে 7টা হক রে আব্বা, আমি একটা হক আদায় করতে পারলাম না আমার প্রাণের বাবা। বাবা গো, তোমার কাছে দাবি করে যায়, তুমি আমারে মাফ করে দিও। যদি আমি মারা যাই রে আমার আব্বা জান, পৃথিবীর কোন মানুষের জানতে দিবেন না, এই ঘরের মধ্যে আমারে দাফন করে রাখবেন গো আমার আব্বা। কাফন পরাবেন নিজ হাতে, কাফন দাফন করাবেন নিজ হাতে, কবর খুনবেন নিজ হাতে। পৃথিবীর কোন মানুষ যেন জানতে পারে না আমার আব্বা জান কোন গোরস্থানে আমার লাশ রাখবেন না, ঘরের ভিতরে লুকায় রাখবেন। এই কথাটা বলা পর যুবক মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুবকের বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো আর বলে, আল্লাহ, আমার যুবক মারা গেল, আমার ছেলে মারা গেল, কারণ সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। পৃথিবীর মধ্যে যে সন্তান বাবার লাশটা কাঁধে নিছে, সেই জানে বাবার লাশটা কত ভারী। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, তাকে জানাজা পড়াইলেন, দাফন করলেন, কাফন করে চির বিদায় করে দিল। নবীজি সাহাবীকে দেখতে পায় না, সালাম ফিরায়া
রাসূলুল্লাহকে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত দিন পার হয়ে গেল আপনার যুবক সাহাবী তো আসে না। যুবক সাহাবী তো নামাজে আসে না, কারণ 5 ওয়াক্ত সালাতে আসতো। নবীজি বলেন, সাহাবীরা রে, আমার অমুক সাহাবী, আমার যুবক সাহাবীকে তোমরা দেখছো নি? খবর নাও। খবর নেওয়া হলো, বাড়িতে খবর নেওয়া হলো, বলে বলতে পারে না। কোনো আত্মীয় বাড়ি যায় নাই, কোনো বন্ধু বাড়ি যায় নাই, কোথাও যায় নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা খবর নাও, আমার যুবক সাহাবী তো প্রতিদিন আমার সামনে বসতো, আমার পিছে নামাজ আদায় করতো। আজ কটা দিন হয়ে গেল তারা দেখতে পায় না, তোমরা খবর নাও। এবার খবর নবীজি নিজেই নিলেন, সাহাবীরা খবরও পাইলেন না। রাসূলুল্লাহ নিজেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম। আমার নবী ডাকতে বলে, ও যুবকের বাবা, আমার যুবক সাহাবী কই রে? আমার যুবক সাহাবী কই? বাবা সন্তানের কথা যখন বাবার কানে আসছে রে, বাবার চোখের পানি ধরে রাখতে পারে নাই। বাবা হাউমাউ করে কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু বলতে পারি না, আমার ছেলের কোনো খবর জানি না, আমি বলতে পারি না। আমার নবী চোখের পানি দেখে ডাকতে বলে, যুবকের বাবা, তুমি কেন কাঁদছো? তোমার কান্না দেখে আমার মনে হয় এর ভিতরে কোনো কিছু লুকাইতেছো। সত্যি করে বলো, তোমার কলিজার টুকরা সন্তান কোথায়? আমার নবীজির সাহাবীর সন্তানের রওনা হয়ে গেল। যুবকের বাবা ডাকতে বলে, হুজুর, আমার কলিজার টুকরা সন্তান কোথায় গেছে আমি বলতে পারি না, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী নিচের দিকে তাকা দেখে রে, ঘরের মধ্যে নতুন মাটি কোড়া। নবীজি বললেন, সাহাবীর বাবা, ও আমার সাহাবীর বাবা, সত্যি করে বলো, মাটি নতুন মাটি কোড়া কেন ঘরের মধ্যে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনার কাছে লুকাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা আমার সন্তানের কবর। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, যুবকের বাবা রে, তুমি কি শোনো না, এটা আমার সাহাবীর কবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু জানি না। একখানা পত্র আছে, পত্রখানা আপনি নেন গো নবী। নবীজির কাছে পত্রখানা আনলেন। নবীজি পত্রখানা পড়ে দেখে, আমার আব্বা যান, আপনার 14টা হক, এই 14টা হক আমি আদায় করতে পারলাম না। আমি যদি বেঁচে থাকতাম, ইন্তেকালের পরে আপনার 7টা হক, এর মধ্যে 1 নাম্বার হলো আপনার জন্য সব রেশনি করা, 2 নাম্বার মাগফিরাত কামনা করা, 3 নাম্বার আপনার ওসিয়াত পূরণ করা, 4 নাম্বার আপনার দেনা পাওনা পরিশোধ করা, 5 নাম্বার মুসলমান শুনে নাও, আপনার আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করা, 6 নাম্বার আপনার আত্মীয়স্বজনের সাহায্য সহযোগিতা করা, 7 নাম্বার আপনার কবরটা জিয়ারত করা। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমি তো বাবা আপনাকে ছেড়ে চলে গেলাম, আপনার হকগুলো আদায় করতে পারলাম না। দুনিয়ার মধ্যে 14টা 7টা হক, তার মধ্যে আপনার কথা মতো মেনে চলা, আপনাকে সুখে রাখা। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, আপনার মুসলমান শুনে নাও, আপনাকে সুখে শান্তিতে রাখা, আপনার আদেশ পালন করা, এগুলো কোনো কিছুই আদায় করতে পারলাম না। আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা, এই 14টা হকের একটা হক আমি আদায় করতে পারলাম না। আমার আব্বা যান, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আব্বা যান, আমি যদি মারা যাই, আমার এই লাশটা পৃথিবীর কোনো মানুষের দেখাবেন না। আমার লাশটা কোনো কবর গোরস্থানে, কোথাও গোরস্থানে মাটি দিবেন না। আমার লাশটা ঘরের মধ্যে রাখবেন। আপনি নিজেই জানাজা পড়াবেন, নিজেই কাফন পরাবেন, নিজেই দাফন করাবেন। দুনিয়ার কোন মানুষ যেন জানতে না পারে। যারা বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কাগজটা পড়ে চোখের পানি ছেড়েছে। আল্লাহ, আমার যুবকের হাকিকতটা আমি কি হলো আমি জানি না। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাঠিয়ে দিয়েছে জিবরিল আমিন। জিবরিল আমিন কয়, হুজুর, আল্লাহর নবীকে ডাকতে বলে, জিবরিল আমিন, হুজুর, এই যুবক ইসলামটাকে এত ভালোবাসত, এই যুবক পৃথিবীর মধ্যে আপনাকে এত ভালোবাসত, এই দুনিয়ার
মধ্যে দুনিয়ার কোনো চিন্তা, দুনিয়ার কোনো ভাবনা, দুনিয়ার কোনো লোভ লালসা যুবকের মধ্যে ছিল না। এই যুবকটার ভিতরে ছিল আল্লাহর প্রেম, রাসূলের প্রেম। দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি, রাসূলের প্রেম, আর দুনিয়ার জিন্দেগির কোনো প্রেম ভালোবাসা যুবকের মধ্যে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকটাকে একটা মেয়ে ফাঁসিয়ে দিছে। ওই যুবকটা মনে করছে ওই ঘরের মধ্যে যখন বেহুশ হয়ে গেছিল, যুবক মনে করছে হয়তো ওর সঙ্গে অন্যায় করা হয়েছে, এরপরে মানুষ জানাজানি হয়েছে, ঘর থেকে বাইর করেছে। এই লজ্জায় নবী গো দুনিয়া থেকে বিদায় নিছে। আমার মুসলমান বাবারা, আমার আল্লাহ নবী দুটি হাত উঠায় দোয়া করে, ও আমার রব্বে কারীম, আমার যুবক আমারে ভালোবাসে, আমার যুবক আমার রব্বে কারীম তোমারে ভালোবাসে। এই দুনিয়ার মধ্যে জীবন দিয়া গেছে, ইজ্জত দেয় নাই। আমার বাবারা, আমার নবীজি কানলেন। জিবরিল আমিন কয়, হুজুর আপনার যুবক জান্নাতের দরজা দিয়া জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, জান্নাতি ফেরেশতারা তার স্বাগতম জানাইছে। একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত তার জন্য উন্মুক্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক সাহাবীর জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী চলে গেলেন ওই মেহুদির বাড়িতে। বাড়িতে যা নবীজি ডাক দিলেন, দরজায় দাঁড়া কোনো লোক আসেনি, ওই ঘরের মধ্যে কেউ আসেনি। ভিতর থেকে আওয়াজ আসে, কে কে? ভিতর থেকে আওয়াজ আসে। নবীজি বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, ভিতরে কেউ আসেনি? কয় আসি। কয় হুজুর আগে বলো মেয়েটে, আমার যুবক সাহাবী, তুমি তারে কেন হত্যা করলা? যুবতী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যত শান্তি, ইসলাম যত প্রিয় আমি আগে জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো আমাকে একটু সুযোগ দেন, আমি আর ইহুদি থাকবো না, কালেমা পড়ে মুসলমান হব নবী গো। আমার নবী বলে, কি বলতে চাও বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক সাহাবীকে আমি অনেক দিন আগে থেকে আমি তাকে পছন্দ করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কথা রাখতো না, আমার সঙ্গে কথা বলতো না। আমি তাকে ব্ল্যাকমেল করে ধরে আনলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তার গায়ের পোশাকগুলো, আমার পোশাকগুলো খুলে ফেললাম। আমার রূপ যৌবনে সে পাগল হয় নাই। যখন চিন্তা করলাম দেহ দিয়ে তাকে আমি পাগল বানাবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি একবারও সে আমার মুখের দিকে তাকায় না। উপরের দিকে তাকাই একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী গো, আজকে মুসলমানদের নারীর ইজ্জত নেয় না, মুসলমানদের নারীর ইজ্জত রক্ষা করে, আমার আর বুঝতে বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর ইহুদি থাকতে চাই না, কালেমা পড়ে দেন, আমি মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবকেরা, আজকে যুবকদের আয়োজিত মাহফিল, যুবকদেরকে নিয়ে কিছু কথা শুনিয়ে যায়, তারপর অন্যদিকে আমার যুবক বাবারা কষ্ট করে যুবক বয়সে একবার আল্লাহ বলা আর বুড়ো বয়সে 1000 বার বলা সমান হবে না। আমার আল্লাহ বলছেন, একটা আয়াতের তাফসীর যদি করেন সব আলোচনা শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলতো, মানুষদের বলতো, বলছি ঈমানদারদের, বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা। এই একটা আয়াতের তাফসীর করতে বলেন আলেমদেরকে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। কয়টা? যদি বলেন না, 80 থেকে 82টা। না খেয়ে অন্যরে খাওয়ানো। ইসলাম মানে একত্ববাদ। ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া। ইসলাম মানে নিজে না ঘুম অন্যের ঘুম পাড়ানো। ইসলাম মানে দুঃখে থেকে অন্যের সুখে রাখা। এখন তুমি ইসলামের মধ্যে ঢুইকা তোমার মতো যুবকের জন্য যুবতীরা থাকতে পারে না, কলেজে পড়তে পারে, নিপটিজি করো, এই তোমার জন্য আজকে মেয়েরা রাস্তায় বাইর হতে পারে না, তাহলে তোমার মতো যুবক ইসলামের মধ্যে থাকার প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার মতো যুবক থাকতে আজকে গান বাজনা হবে, তোমার মতো যুবক থাকতে পতিতালায় নাচানো হবে, তোমার মতো যুবক থাকতে সমাজের মধ্যে দুর্নীতি হবে, তোমার মতো যুবক থাকতে সমাজের মধ্যে ঘুষ চলবে, তোমার মতো যুবক থাকতে ঘুষ সুদ চলবে। তাহলে বোঝা গেল তুমি যুবক ইসলামের মধ্যে ঢুকতে পারো নাই। একটা আয়াতের তাফসীর করলে আলোচনা শেষ, এত ওয়াজ করা লাগে না।
ওয়াজটা একটা, আমার বাজানেরাও সারা রাত ভরে না বয়ান পড়বো, সকালবেলা করবো শীতে কার বাপ। তাহলে বোঝা গেল যুবকেরা নবীর কেমন পাগল ছিল, রাহমাতাল লিল আলামিনকে কত ভালোবাসতো, ইসলামকে কত ভালোবাসতো। আর আমরা যদি কোনো বুড়ো মহিলাও যদি আমাদের এই সুযোগটা দেয়, আমার তো মনে হয় আপনি আমি ছাড়বো না। কথা কয় না কেন? কথা কয় না কেন? যদি একটা বুড়ো মহিলাও যদি কয় ভাই বাইকলি, আর আমরা নাই। যুব সমাজ এত নোংরা হয়ে গেছে। এই যে রাসূল বলছে দুইটা জিনিস, যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমার কাছে ওয়াদা করবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। নাম্বার ওয়ান, দু পায়ের মধ্যবস্তু লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, এটা হেফাজত করবে। স্বামী স্ত্রী ছাড়া কোথাও আর অন্য কোথাও যাবে না। স্ত্রী স্বামীর কাছে, স্বামী স্ত্রীর কাছে। স্বামীর আমানত অন্য কোন পুরুষকে দেখাবে না, স্ত্রীর আমানত অন্য কোন মহিলা পুরুষ দেখবে না। রব্বুল আলামিনের হাবিব, আমার আপনার হাবিব রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেছে। আর দুইটা হলো দুই গায়ের মধ্যবস্তু জিহ্বা। এই দুইটা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, রাহমাতের নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। ও যুবক, এইটা যদি কন্ট্রোল করতে পারো, একমাত্র স্ত্রী ব্যতীত পৃথিবীর মধ্যে লক্ষ টাকা দিয়া, লক্ষ সম্পদ দিয়েও অন্য কোন মহিলার কাছে যাবে না। তোমরা নিজেকে কন্ট্রোল রাখবে। আমার নবী ওয়াদা করেছে, তাকে আমি হাত ধরে জান্নাতে নিব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তুলেন দিন। কষ্ট হচ্ছে? আপনাদের আওয়াজে জোর নাই, আপনারা বাঁচার জন্য বলে যাচ্ছি। রুহুল আমিন সিদ্দিকী, আমি আগেই বলছি, আমাকে 650 কিলো দূর থেকে আনছেন। তা আমি আপনাদের হক কথা বলে যদি ওয়াজ না করে যাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার রব্বে কারিমের কাছে জবাব দেওয়া লাগবে। আজকে সমাজ, এই যুব সমাজই পারে সমাজকে পরিবর্তন করে দিতে। এই যুব সমাজ পারে, যেমন আজকে মাহফিলের আয়োজন করেছেন, এই সমাজ থেকে দুর্নীতি দূর করতে পারেন আপনারা। আজকে আমার যুবক ভাইরা যারা এই যুব সমাজের উদ্যোগে মাহফিল, তাদেরকে হাজারবার সলট জানাই। যুব সমাজ পারে দুর্নীতি দূর করতে, ঘুষ দূর করতে, মদ দূর করতে, মাদক দূর করতে। এই সমাজকে পরিবর্তন করে দিতে পারে আমার যুবক ভাইরা। এই জন্য যুবকদের ভূমিকা, অগ্রগামী ভূমিকা দেওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? এই জন্য আমার মুরব্বী বাবারা তাদেরকে মূল্যায়ন করবেন, তাদের ভালোবাসবেন, আপনারা উপদেষ্টা হয়ে কাজ করবেন। আমরা যুবকরা আপনাদের সাথে আছি, দেখবেন আপনারা সৎ পরামর্শ দিবেন, আমরা পারবো সমাজ বদলায় দিতে। আজকে আমার যুবক ভাইরা পারতো, যদি এরা যদি ইচ্ছা করতো একটা গান দিতে, কেউ ঠেকাতে পারতো? মুরব্বীরা ঠেকাতে পারতো। এরা যদি একবার চিন্তা করতো মহিলা নিয়ে নাচাবো, পারতো ওরা। যদি জুয়ার প্যান্ডেল পারতো, মদের প্যান্ডেল পারতো, নারীর প্যান্ডেল পারতো, সব পারতো। ওরা সব ফেলে থুয়া জান্নাতের দিকে ঝাঁপিয়ে পড়েছে। তাদের দিকে আমাদের আরো হাত আগানোর দরকার আছে কিনা? অনেক মুরব্বীরা এটা দেখে হিংসা করে, এটা আর একটা বদমাইশ, বুড়ো হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয় নাই। দরকার ছিল এদের একটা হাত উঠছে, হাত ধরে আর আগা দিতে হবে, কারণ এরা জাতির মেরুদণ্ড হিসেবে, এরা জাতির ভবিষ্যৎ হিসেবে আমার যুব সমাজকে আগানোর দরকার আছে কিনা? আরো জোরে বলেন। দুর্নীতির ইরা করে বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। জোরে বলতে পারবেন না? আমার সাথে সাথে বলেন না, একটু আওয়াজ দেন। মুখে তো আর শীত লাগতেছে না, না মুখেও শীত লাগতেছে? আমার মনে হয় আমার যেমন গরম ছুটি আসছে, এরকম আপনাদের তো আসবে। আপনারাও এরকম আমার সাথে গাইলে আপনার স্পিরিট বাড়বে। বাদান সবাই বসবেন, কেউ দাঁড়ায় থাকবে না দয়া করে। দুর্নীতির আঁকড়ে বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির আঁকড়ে বসে। এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতম, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতম, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায়
যাদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত। আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সবাই সারিয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক না ঠিক না। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সবাই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত। আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত। আবার দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত। আবার আমার বুড়ি দেখে আমার দিক তাকায় না, চিন্তা করুন হুজুরের বুড়ি হয়েছে, হুজুরে কি ঘুষ খায়নি? বিপদ, পরের বাড়ি মুরগি খায়া খায়া, মুরগি আর গরু খায়া খায়া বুড়ি বানায় লাইছি, কত বুঝেননি? আহা, আজকাল দেখেন ভালোবাসা সব শেষ। আগে মানুষ ঈদগার ময়দানে কুলাকুলি করতে, এখন পেটে পেটে ঘষণ লাগে না, বুকি লাগে না। ভালোবাসা তো এই জায়গা, যেরকম ঠিক কিনা? পেটের ভিতরে ময়লা, এটা দিয়ে গ্যাস বানায়, ঠিক কিনা? দুই পেট এক জায়গায় ঘষণ লাগে, এই জন্য দুর্নীতি দূর হচ্ছে না, যেরকম ঠিক কিনা? রাগ করেননি? রাগ করেন? আমাদের দিকে গোবর দিয়া ছাই বানায়, গ্যাস বানায়, গ্যাস হয় গ্যাস। দুইটা জায়গা পেটে পেটে ঘষণ লাগলে ওদের খালি মনে মনে, আগে এখন কুলাকুলি উঠে গেছে, এই জন্য কুলাকুলি না। আগে ঈদগার ময়দানে কুলাকুলি হতো, কত মুসি হতো, কত কান্দা কান্দি, কত চোখের পানি। আহারে, ঈদগার ময়দান থেকে এমন কোন লোক নেই কেঁদে আসতো না। যারা আব্বা মা হারাই গেছে, ঈদের নামাজ শেষ করার পর আমরা মুরব্বীরা কান্নাকাটি করতে হাউমাউ করে কাঁদতো, আব্বারে হারাইছে, মারে হারাইছে। এখন যাও দুই একটা কুলাকুলি, পেটে পেটে পেট লাগে আর দৌড় মারে। কথা বুঝেননি? সব শেষ, ভালোবাসা শেষ। জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসা সব শেষ। কোথায় যে যাবো দেশটার অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। শুধু নবীর এই যুবক সাহাবী নয়, আরেকজন সাহাবীর নাম হলো হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা। নামটা মনে রাখবেন, ইনিও যুবক সাহাবী। কি সাহাবী? যারা বলেন কি সাহাবী? যুবক সাহাবী। ওনার বয়স 18 বছর। কয় বছর? 18-20 বছর বয়স। ও আমার যুবক বাবারা, দিলের কান্ডা লাগায় শুনবি। নবীর প্রিয় সাহাবী, নাম হলো সালাবা। নবী বললেন, বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা নারী চেহারা দেখা হারাম। এ রাসূলের পিছে সালাত আদায় করে রওনা দিলেন। পাশ দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে মুসলমান, হঠাৎ করে একটা মহিলা গোসল করতেছিলেন। এই গোসল করা বিশাল জুড়ে একটা বাতাস আসলেন, বাতাস আসিয়া পর্দা সরে গেল, ঘরের দরজা সরে গেল। মহিলারা গোসলখানায় ছিলেন, উলঙ্গ অবস্থায় গোসল করতেছিলেন। এই অবস্থায় সালামা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলেছে। দেখার সঙ্গে সঙ্গে চোখ দুটা বন্ধ করে বলে, রব্বে কারিম রে, আমি বুঝি এই বুঝি চোখের জিনা করে ফেললাম। কিয়ামতের ময়দানে অধিকাংশ নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে, অধিকাংশ পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। যে সমস্ত মেয়েরা সাজুগুজু করে পুরুষকে আকর্ষণ করে, এই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। যে সমস্ত ছেলেরা মেয়েদের পাঁচ পাঁচ গুরু গুরু করে, মেয়েদের প্রতি আসক্ত বেশি, মেয়েদের প্রতি টান বেশি, বেগানা নারীর দিকে যাদের চোখ চলে যায়, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, এই সমস্ত পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকা বাইর করা হবে। ওদিন কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। ওরে মুসলমান, 1000 বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে, লক্ষ বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আজকে আমি তোদের বলে যাই, যুবক বাবারা, আজ থেকে সব পরিহার কর, মরণের চিন্তা কর, কবরের চিন্তা কর, ওই জাহান্নামের চিন্তা কর। রব্বে কারিম আজকের মাহফিল থেকে আমার যুবক ভাইদের তুমি ক্ষমা করে দিও, যুবতীদের ক্ষমা করে দিও। আজকের মাহফিলে যারা বসেছে সবাইরে তুমি মাসুমের মাসুম বানায়া দিও। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন?
চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, এই সংবাদ যদি আমার নবীর কানে যায়, আমি নবীর কেমনে মুখ দেখাবো? আরে ইসলাম কারে বলে শোনেক বাবা, সুন্নি কারে বলে শোনেক বাবা। আজকে মুসলমান শুনে নাও, একটু দিলের কান্ডা লাগায় যুবকেরা শুনে নাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, হাসরের ময়দানে যেদিন তোমার সামনে দাঁড়াবো রে আল্লাহ, আমি কেমনে জবাব দিব, আমি কেমনে হিসাব দিব? রব্বে কারীম, তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে মাফ করে দিও, ও আমার আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দিও। কানতে কানতে, না রে না, আমি নবীর সামনে যাব না, নবীর আমি মুখ দেখাবো না, যাব আমি জঙ্গলায় চলে গেল। একদিন নয়, দুদিন নয়, কানতে কানতে পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। সারাদিন ভরে কান্নাকাটি করে, রাত ভরে কান্নাকাটি করে। কানতে কানতে চোখের পানিগুলো পড়ে গোস্তগুলো মুখ থেকে গোস্তগুলো খসে খসে পড়া শুরু করলো। আল্লাহ, আমি জাহান্নামের আগুন সহ্য করব কেমনে? রব্বুল আলামিন পাথর হবে, যা মুসলমান পাথরে জ্বালানো হবে, আমাদেরকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। রব্বুল আলামিন, ওই জাহান্নামের মধ্যে আমি কেমনে থাকবো? ওই হাসরের ময়দানে আমি কি জবাব দিব? যুবকটা কান্না শুরু করে দিল। ওরে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা তাজা যুবক, আপনাদের মতো যুবক বাবারা আমার শুনে নাও, শুনে নাও। আল্লাহ নবীজির কদমে ওয়াসেন না, জিবরিল আমিন নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার সালাবার দিকে একটু নজর দেন। নবীজি সালাম ফিরায় ডাকতে বলে, আমার সাহাবীরা, তোমরা কি আমার সালাবার খবর রাখো? বলো, হুজুর, খোদার কসম করে বলি খবর জানি না। বলে, বাবারা, তোমরা আমার সাহাবার খবর নেও, তাড়াতাড়ি খবর নেও। খবর নিলেন, সমস্ত জায়গা খোঁজা হলো, সালাবার কোনো সংবাদ পাইলেন না। বাড়িতে খবর নেওয়া হলো, আত্মীয় স্বজন যারা ছিল খবর নেওয়া হলো, সালাবার কোনো খবর পাওয়া গেল না। রাহমাতুল আলামিন ডাক দিলেন, সাহাবীরা, আয় রে আয়, কোথায় রে আমার আবু বকর, কোথায় রে আমার উমর, কোথায় রে আমার আলী, কোথায় রে আমার উসমান? তোদেরকে আমি বলি, দুইটা টিম বানায় দিলাম, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে মুসলমান, উত্তর, সব জায়গা তোমরা খুঁজবে। আজ থেকে আমি দুজনকে তোমাদের বলে দিলাম, কোথায় আমার আবু বকর? আয় আবু বকর, তুমি যাও, হযরত আলীকে সঙ্গে নিয়ে চলে যাও। ওমরকে বললেন, ওমর রে, তুমি উসমান গনিকে নিয়ে চলে যাও, তোমরা মূল প্রান্তরে খোঁজো, না জানি আমার সালাবাকে মানুষ হত্যা করে মেরে ফেলেছে, না জানি আমার সালাবারে চিরবিদায় করে দিছে, না জানি আমার সালাবারে এই দুনিয়ার মানুষগুলো মেরে তারে গুম করে রাখছে রে মুসলমান, খবর নাও। আমার নবীজি পাঠায়া দিলেন, সব জায়গায় খুঁজতে খুঁজতে কোথাও পায় না। খুঁজতে খুঁজতে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে। রাখালদের ডাকতে বলে, রাখালেরা রে, রাখালেরা, তোমরা কি সালাবার সন্ধান জানো? রাখালেরা বলে, ভাই রে, তোমরা কারা? বলে, আমরা নবীর সাহাবী, আমরা নবীর সাহাবী। আমি, আমার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ও পাহাড়ি রাখালেরা রে, তোমরা কি আমাদের সালাবারে দেখছো? রাখালেরা বলে, ভাই, সালাবারে তো চিনি না। একজন যুবক, 18-20 বছরের বয়স একজন যুবক মানুষ, এই পাহাড়ের মধ্যে কান্নাকাটি করে, কানতে কানতে তার ঘা হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তে পড়তে ঘা হয়ে গেছে। এই যুবকটা কানতে কানতে এই যুবকের পানি পড়তে পড়তে এই যুবকটা তো ক্লান্ত হয়েছে, সারাদিন পরে পাহাড়ের চূড়ায় বসে কান্দে আর বলে, মাফ চাই। যেমন বাবা আদম আলাইহিস সালাম মাফ চেয়েছিলেন, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আদম নবী ডাকতে বলে রব্বে কারীম, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। তদ্রুপ সারা পাওয়া কান্দে আল্লাহ, আদম নবীর তুমি মাফ করে দিয়েছিলে রে আল্লাহ। আদম নবী তো 350 বছর কেঁদেছিল, আদম নবী মাফ পেয়েছিল রে আল্লাহ। আদম নবীর কথা বলে বলে সারা বা কান্দে আল্লাহ। আদম নবী নিজে কেঁদেছিল, আল্লাহ আমারে মাফ করে দাও। ইউনূস আলাইহিস সালাম কেঁদে কেঁদে মাফ চেয়েছিল, আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই। ইউনূস আলাইহিস সালাম কাদের বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাবা জোরে ওয়ালা ওয়ালিনা। ও তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আমার বাবারা মুখস্থ করেন, তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। বলো সাহাবীরা জান্নাত পেল। এই আওয়াজ দেন না। আরে সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। কত সাহাবীরা জান্নাত হইয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। বলো হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। বলো হাবশি বেলাল নবী। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে ওই মদিনায় কেমনে যাব বইলা দাগো আল্লাহ আমায়। ওই মদিনায় কেমনে যাব বইলা দাগো আল্লাহ। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। বলো দুরুদ সালাম পাঠাও। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। মধ্যবিজি সম্মান জোরে জোরে গাইবেন, মুখস্থ করবেন শানগুলো, ছোট্ট ছোট্ট শানগুলো। আরে গাইবেন সব গুনাহ হইত না। এই দুনিয়ার মুসলমান শুনে না। সাহাবীরা বলেন গো রাসূলুল্লাহ, লোকটা দেখতে শুনতে কেমন বলে শ্যামলাবর্ণ। লোকটা 18-20 বছরের যুবক। কানতে কানতে না খাইতে খাইতে, হাঁটার বল নাই, চলার বল নাই, কথা বলার বল নাই, শুধু কান্দে রে। আজকে যখন পার উঠতেছিল জমিনের মধ্যে হেলে দুলে পড়ে যায়। আমরা বকরির দোহান করিয়া দুধের পেয়ালা নিয়ে যুবকের হাতে দিলাম। যুবক দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে
এত অজার নয়নে কান্না জুড়ে দিল। কানতে কানতে চোখের পানি আর দুধ একাকার হয়ে গেল। আবার যুবকরা কয়েকদিন কাঁদছ, কয়েকদিন চোখের পানি ঝরছ। আমাদের হাবিব আগে জানতে পাবে মরা লাগবে। এই যুবক বাবারা, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। বুড়া হয়ে মরবো, কোনো গ্যারান্টি নাই। আগামীকাল সূর্যোদয় হবে কেউ বলতে পারি না। আগামী দিন আমরা বেঁচে থাকবো কেউ বলতে পারি না। কারণ এই মরণের পেয়ালা পান করতে হবে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। আজকে দেখলাম তারেক জিয়ারে, দেখলাম কান্না মাকে হারাইয়া। এরে মুসলমান, কান্না বন্ধ হয় না। মায়ের লাশ, বাবার লাশ কত ভারী একটা সন্তান জানে যখন হারায়া ফেলবেন বাবা মারে। বাবা মা যখন সন্তান হারায়া ফেলে, পৃথিবীর মধ্যে বাবা মা জানে কত কষ্ট। এই যুবক বন্ধুরা, যে হারাইছে সে বুঝে হারানোর বেদনা কি। আমি আপনি বুঝি না, কারণ আমাদের তো এইটা বুঝ নাই, অন্তরের ভিতর আমাদের বুঝ নাই। বন্ধুগণ আমার ডাকতে বলে, হুজুর নবীর সাহাবীরা রে, দেখলাম এমন কান্না কান্না। ওই পাতিলের মধ্যে যত পরিমাণ দুধ ছিল তত পরিমাণ চোখের পানি পড়ে একাকার হয়ে গেছে। আমার নবীর সাহাবীরা ডাকতে বলে, নিশ্চিত আমাদের সালাবা হবে, আমাদের সালাবা হবে নিশ্চিত। সঙ্গে সঙ্গে নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই আবু বকর রে, আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। দুজন চলে গেলেন। যা দেখে পাহাড়ের একটা কন্যারে বয়া বয়া কান্দে আর বলে, আল্লাহ কদিন আর বাঁচবো রে দুনিয়ায়, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। তুমি কি আমারে মাফ করে দিছ? এই যে বেগানা নারী দেখে ফেললাম, বেগানা নারী দেখার কারণে আল্লাহ তুমি আমারে জাহান্নামে দিবা। আল্লাহ ওই জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে আল্লাহ। ওই জাহান্নামের ভিতরে 70,000 রশি লাগানো আছে। এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতারা ধরে টানবে। জাহান্নামী ফেরেশতারা ধরে ধরে টান দিয়া ছুঁড়ে মারবে, আগুনের নদীর মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারবে। আল্লাহ সব বিশ্ব জাহান্নামের মধ্যে আছে রে আল্লাহ, ওই জাহান্নামের অগ্নিকাণ্ডে আমারে দিও না, আমার তুমি মাফ করে দাও। ওই জাহান্নামের ভিতরে আগুন আমি সহ্য করতে পারবো না। সাহাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দারে ডাক দেব, রব্বে কারীম, ওই জাহান্নামের উত্তপ্ত আগুন আমি সহ্য করতে পারবো না। ওই জাহান্নাম থেকে আমার বাঁচাও, আমার দুনিয়ার মধ্যে মাফ করে দাও। পিছন থেকে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাবাকে ডাক দে বলে, সালাবারে আয়, আর কান্দিস না, কি হয়েছে বল। নবীর সাহাবীদের দেখিয়া সালাবা জড়ায়া ধরলেন, বুকের সঙ্গে জড়ায়া ধরে বলে, বাইরে তোমরা আইছো, আগে বলো আমার নবীজি কি আমার বিষয়ে কোনো কথা বলছিনি? আমার রব্বে কারীম আমার বিষয়ে কোনো আয়াত নাজিল করেছে কি না? আবু বকর বলে, ভাই সালাবারে কি হয়েছে, এত ভেঙে পড়েছো কেন, কি হয়েছে বলো। ডাকতে বলে, আমি পাপী, আমি গুনাহগার, আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে আর কেউ নয়। আগে বলো আমার রাসূল কি আমার বিষয়ে কোনো কথা তোমাদের কাছে বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে না সালাবারে, তোমার বিষয়ে কোনো কিছু আমাদেরকে বলেন নাই। সালাবা দুই নবীজির দুই সাহাবীর গায়ে হাত দিয়ে আস্তে আস্তে করে নেমে আসলেন। হাঁটতে পারে না, চলতে পারে না, এই অবস্থার পর রাসূলুল্লাহর কদমের মধ্যে আনলেন। আমার নবী বলে, সালাবারে তুমি কোথায় ছিলে এতদিন? সালাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাপের বিষয় কি আপনাকে জিবরিল জানায়া দিছে?
জিবরিল আমিন আমারে কিছু জানাই নাই, আমিও নবী কিছু জানি না কি হয়েছে। ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলেন লা ইলাহা। এরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি দেশ বিদেশে, ইমানদারদের ইমানদারেরা বিশ্বাসীরা। সুতরাং আজকের মাহফিল এলাকার মানুষের অভাব নাই। আল্লাহ প্রিয় যারা, রাসূল প্রিয় যারা, তারা জান্নাতের বাগানে বসেছে। আমার আল্লাহ কা ইমানদারেরা বিশ্বাসীরা শুনে নাও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ ও সালাম পাঠ করা আমার নবীর উপরে। কেমনে পড়বা? তাসলিমান, তাকে দিছে পড়ার জন্য তাজিমান, সম্মানের সঙ্গে। সুতরাং আজকে এলাকাবাসী মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে এই বাসকারা এই যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে আমরা যারা বসেছি, নবীর উপরে দুরূদ পড়তে চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, ভাই সাউন্ড তো বাড়ান। আর নবিয়ানা শাফিয়ানা, আদম যখন মাটির পানি মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটির পানি মোর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, নবিয়ানা শাফিয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন ও আসমান কান্দে, জমিন ও আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা, আরো জোরে, নবিয়ানা শাফিয়ানা মাদ। আল্লাহুম্মা আর নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই গোলামের সালাম সানি, এই গোলামের পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা। নবীর উপরে দুরূদ পড়লে ভালো লাগে কি লাগে না? রাসূলের উপরে দুরূদ পড়ে আমার আল্লাহ, নবীর উপরে দুরূদ পড়ে ফেরেশতারা, নবীর উপরে দুরূদ পড়ে ঈমানদারেরা। একমাত্র মুনাফিকেরা নবীর দুরূদ পড়ে না। দুশমনে রাসূলেরা নবীর শান শুনলে ভালো লাগে না। জোরে বলেন ঠিক কি না? রাসূলের উপরে দুরূদ পড়লে শান্তি লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? এই মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে শুধু মরহুম ইসাক সাহেব, যিনি চরমোড়া পীর সাহেব কেবলা, যিনি ছিলেন মরহুম ইসাক সাহেব, উনি সারা জীবন আমার নবীর দুরূদ সালাম পাঠ করে গেছেন। এ মুসলমান শুনে নাও, শামসুল হক ফরিদপুর আলহামদুলিল্লাহ। আজকের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন রব্বুল আলামিন আপনাকে আমাকে বাদ জোহর হইতে মধ্যরাত পর্যন্ত আজকের এই
মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চকণ্ঠ আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাজী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ভুট্টো মিয়া সাহেব, লন্ডন প্রবাসী। আজকের মাহফিলের সহসভাপতি হাজী জনাব মোহাম্মদ কদর আলী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম। আজকের মাহফিল উপস্থিত আছেন সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত এলাকার মুরব্বি ইকরাম, আমার যুবক ভাইরা, আমার আগে যিনি আলোচনা করলেন জনাব হযরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা আরিফুল হক চৌধুরী আল হানাফি সাহেব, ওলামা ইকরাম যারা আছেন প্রত্যেকের জানাই সালাম। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হাফেজ কারি জনাব মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠা আশিকান, জাকিরান, দারুকুরান, মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? এই বেডটা মনে হচ্ছে যুবকদের মাহফিল। এত সময় পরে এখন মনে হচ্ছে আমার যুবক বাবারা সব দিক থেকে ঘুরে সমস্ত বাজার ঘাট দোকান পাশার সব বন্ধ করে আমার বাজানেরা এখানে চলে আসছেন। যুবক বয়স হবে জান্নাতি, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী, বুড়া মানুষ আর কালা মানুষ জান্নাতে যাবে না। এই যে পাশে বসে রয়েছে এটাও যাবে না, আমিও যেতাম না। কথা বুঝেননি? পাশাপাশি এগুলো যাবে। সুন্দর মানুষ তো রব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দিবে 18 বছরের যুবক করবে। কয় বছর? জোরে বলেন কত বছর? আরো কয়েকটা ওলামা ইকরামের নাম বাকি আছে, পরে আস্তে আস্তে কমু যদি সময় পায়। কারণ তাই তো আমি জিকির টিকির করে সময় নষ্ট করি না। জানেন যে আমি সালাম বিনিময় করে বেশিরভাগ আলোচনার মধ্যে ঢুকে যাই, কারণ আপনাদের মূল্যবান সময় এত কষ্ট করে কুয়াশার মধ্যে বসে আছেন, আপনাদের কি রং তামাশা করে সময় নষ্ট করে আমি এর পক্ষে না। শুধু একটু জিকির দিলাম যে আশিকের খোরাক, আশিকের খোরাক। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ, বাতিনি জিকিরটা বা দুভাগে বিভক্ত, চুপে চুপে, ঠোঁট বন্ধ জিহ্বা চালু, জিহ্বা বন্ধ, ঠোঁট বন্ধ। মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। জিকির করলাম যেহেতু কইতে হয়, আবার অনেক জায়গা আছে, চরমনায়, সারসিনা, পূর্বশী, দেওয়ানবাগ, বান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি, সব ভাই সবার জন্য দরকার। আমরা খালি সুন্নিরা জিকির করি না, সবাই করে। জোরে কোন ঠিক কিনা? এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির ন, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলেন না মারহাবা। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা বলতেছি, কিতাব বলতেছি, না পাইলে আয়া ধরে রাখবা, ভয় নাই। কথা বুঝেননি? যদি কোনো ব্যক্তির সন্দেহ হয় কিতাব মিলাও, আয়া পৃষ্ঠা নাম্বার একদম নাম্বার গুলো কিতাবের নাম কইতেছি, না পাইলে আয়া বাইদে যা দিবা শাস্তি এটা মেনে নিবে। এতদিন জিকির করছেন কালেমার জিকির ন, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল উলমানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা, 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তাওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 74 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। জিকির কোন মাকলুকাত কি হালাতে বলতে পারে? যদি কোনো মৌলভী সাহেব বলতে পারে, তাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার। যদি কোনো নবীগঞ্জ সবিগঞ্জের মধ্যে যদি কোনো
এমন কোন কুতুব থাকে যে জিকির কত প্রকার কি কি বলতে পারলে 1 লক্ষ টাকা আমি গুনাহগার দিয়ে যাব। কিন্তু আমরা জিকির করে আজকে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, সবাই জিকির করছেন মন খুলে। সবচেয়ে মুনাফিকদের চিনার উপায় হলো যখন জিকির করে, ওয়ালাসাতা করে আর নামাজে গাফেলিতি করে। দেখবেন নামাজের সময় কি করে, একবার হাত পা খায় জই, গলা খায় জই, এরপরে মশা মারে, এদিক ওদিক তাকায়, কথা বুঝেনি। লা সালাতা ইল্লা বিহুজুর কলব, লা কুফর ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাদের কলব মানে আত্মা, সালাত মানে নামাজ। নামাজের ভিতরে এরা পুরা মোড়া সেরে নামাজ পড়তে হবে, ভিতরে ভাই লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এই নামাজে সারা জীবন নামাজ পড়ে কপাল চুলছো, এই নামাজ আল্লাহরে পাইতে রে, আল্লাহরে পাইতে হলে নামাজ দরকার, রব্বে কারীমের সঙ্গে প্রেম দরকার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তো নামাজ উপরে সুগরি চুরি করে, নামাজ উপরে ঘুষ খায়, নামাজ উপরে সুদ খায়, নামাজ উপরে মিথ্যাও কয়, নামাজ উপরে জিনা করে, নামাজ পড়ে পরের ফসল খাওয়ায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মিথ্যা কয়। জোরে কয় ঠিক কিনা? আসলে নামাজটা কেমনে হইব? লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এই নামাজ হবে না নামাজ যতক্ষণ পর্যন্ত আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জেনে এক আল্লাহকে। এখন নামাজ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। গরু বান্ধে তোলাম ছুটে না যায়, বাজারের সময় হয়ে গেল, কখন কোরবানি, কথা বুঝেননি, কথা বুঝেননি। ছেলেটা স্কুলে গেলে আইলো কি আইলো না, মেয়েটা কই গেল, চিন্তা ভাবনা নিয়ে নামাজ পড়বা, আর ওই নামাজ আল্লাহ দিদার করবা, ওই তো না না, এটা সম্ভব নয়। যারা বলেন ঠিক কিনা? নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, অমন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এর মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খাও, নামাজ হইল না রে, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের অমন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, অতি ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না। ঠিক কিনা? পাঞ্জামি পায়জামা বাইরে সবই তোমার সাদা, রুহুল আমিন কয় তিল পরিমাণ লাগলে মনে কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। জোরে বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। জোরে কর ঠিক কিনা? নামাজ কপাল ছুঁড়ে হারাইছো, নবীর নাম শুনলে কষ্ট পাও, আসলে নবী নাই তোমার ভিতরে, তোমার কপাল ফুরা। জোরে বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, এর মশা তুমি আগে মারো, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, অমন পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভর, অতি পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ফাইলুল লিল মুসাল্লিন। কত জিন্দি রে বা, কি তা কইতাম, নামাজের পুইরা পুইরা কপাল চলছে, এখনো বাটপারি সারে নাই, গিবাত করা সারে নাই, পরনিন্দা সারে নাই, গিবাত সারে নাই, এর পরের মায়ের দিকে তাকানো সারে নাই, এখনো ফাঁক ফালি বেগি যাই মহিলা নিয়ে। জোরে কোন ঠিক কিনা? এগুলো বন্ধ করো। নামাজ আপনার হয়ে গেছে যখন দেখবেন সমস্ত খারাপ কাজ থেকে, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। এখন আপনার দৃষ্টিশক্তি থেকে আপনি নামাজ আপনার নামাজ আপনার কবুল হয়েছে আপনি নিজেই বুঝবেন যখন আপনি দেখবেন আপনার দ্বারাই অন্যায় করা সম্ভব না, আপনি যখন বুঝবেন আপনার দ্বারাই কম বেশি করা সম্ভব না, আপনার দ্বারাই ফাইসা কথা বলা সম্ভব না, তখন আপনি নিজেই বুঝবেন আমার নামাজ কবুল হয়ে গেছে। এখন আপনার গ্রামে কয়জন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে আবার নামাজ কবুল হয়েছে? আপনারটা আপনি নিজে বলতে পারবেন যখন চলা চলতি কথাবার্তা সব পরিবর্তন হয়ে যাবে, খাওয়া উঠা বসা সব পরিবর্তন,
তখনই বুঝবেন যে আপনার নামাজ রব্বে কারীমের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। নবীর সাহাবীরা পাগলেরা শুনে নাও, নবীর একজন যুবক সাহাবী উনি নামাজের মধ্যে যাইয়া রাসূলুল্লাহর পিছে 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করে। আমার যুবক বন্ধুরা শুনে নাও, 1 ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই, রাসূলুল্লাহর পিছে নামাজ 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 নামাজ। রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে জামাতে বা সময় মতো, আমি নবী তাকে হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন মারহাবা। রাসূলের যুবক সাহাবী নামাজ পড়তেছিল, মসজিদের পাশে এক সুন্দরী নারী ওই যুবকের প্রতি আকৃষ্ট হয়ে গেল। প্রতিদিন যুবককে প্রেমের অফার দেয়, যখনই জামাতে যায় ডাক দেখো যুবক, হ্যালো হাই হ্যালো হাই হ্যালো শুরু করে দিল। হাউ লাভলি গার্লস, ঠিক কি না? কথা বুঝেননি? এই হাসছে, ওরা ইংরেজি বোঝে। ইন্না সাকা সাকা আনা উবুকা ইন্না দ্বারা সুকা। আমি আর আরবি কমো, তোদের ইংলিশই কমো না। ইংলিশই কইলে বুঝে যাস আই লাভ, কথা কয় না রে। এই জোরে জোরে যুবকদের ওয়াজ করবো, জোরে বলেন আল্লাহু আকবার। অনেক মা বোনরা আছে, তাদের ওয়াজ করবো। যত ফাঁকি দিবি তত ফাঁকে পড়বি। রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, কত নিবি যা নিবি এটা দিব, হাকা যা ভয়ের কোনো কারণ নাই, কিন্তু ধৈর্যদের ওয়াজ শুনতে হইব। মারহাবা বলেন। কষ্ট হইলে ছেড়ে দিব, কথা বুঝেননি? কেন আপনাদের মুখের দিক তাকায় আমি কমিটিরে বলছি, ভাই আমার বলছি 11:30টায়, দেখি লোকজন বয়ে আছে অল্প। চিন্তা করলাম এই মানুষগুলো ঘুমায় গেলে গালি দিব, রুহুল আমিন আয়ে নাই, দেরি করছে, কমিটিরও গালি দিব আমারও গালি দিব, কথা বুঝেননি? তবে পাগলগুলো বসে গেছে। আমি বুঝতে পারছি আপনারা আমার ভালোবাসেন। আজকে আমার জীবন সার্থক। এখন মাহফিলে সব লোক চলে গেল, দুঃখ নাই, আমার দেখতে আইসেন, এই দেখতে আমার খুশি লাগছে যে আপনারা এতবেল দূরে দূরে ছিলেন, যখনই মাইকটা ধরছি পাগলের মতো ছুটে আসছেন। আল্লাহ যেন আপনাদের না ঠগায় চলে যায়, আল্লাহ এনাদের জন্য কিছুটা দিয়ে যেতে পারি। জোরে বলেন আমিন। বাদানায় ভিতরে চলে আয়, বা চলে আয়, ঠান্ডার ভিতরে থাকিস না, দেখ কুয়াশা পড়ে বৃষ্টির মতো পানি পড়তেছে, বয় তোদের কিছু খোরাক দিয়ে যায়। মহব্বতের দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া লা